আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব মুসলিম হালাল খাবারের দোকান অথবা রেস্টুরেন্ট। আমরা যারা নন মুসলিম কান্ট্রিতে বসবাস করি, আমাদের জন্য একটি হালাল খাবারের রেস্টুরেন্ট কিন্তু অনেক গুরুত্ব বহন করে। আর কেন সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন। তো যাই হোক, আজকে যে রেস্টুরেন্টটিতে আমরা আসছি, এই রেস্টুরেন্টটা বেসিক্যালি থাই চাইনিজ হালাল হটপটের একটি রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা খুবই পপুলার আমাদের পাতায়াতে। আমরা মাঝে মাঝেই এই রেস্টুরেন্টে চলে আসি যখনই আমাদের চাইনিজ হটপট খেতে ইচ্ছে করে। আর আমার বাচ্চাদের এই হটপট খুবই পছন্দের, প্রায় বায়না ধরে এখানে আসার জন্য। আর যেহেতু এই হটপট খাবারটা খুবই হেলদি একটি খাবার আর খুবই মজার, তাই আমরাও ওদের সাথে চলে আসি রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টটা ভেতর থেকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে এই রেস্টুরেন্টের একটি রিভিউ শেয়ার করি। কেন নয়, যেহেতু অনেকেই আপনারা থাইল্যান্ডে আসেন, ঘুরতে আসেন, এবং ঘুরতে আসলে পাতায়াতে আসলে এই রেস্টুরেন্টটিতে আপনারা ভিজিট করে যেতে পারেন হালাল খাবার চাইলে। আমি এরকম অনেক বাংলাদেশি ভাই বোনদের দেখেছি যে এখানে এসে হালাল খাবারের উদ্দেশ্যে তাদের খুব ব্যাগ পোহাতে হয়, তাদের খুঁজে খুঁজে বের করতে হয়। আসলে যেহেতু এটা একটা নন মুসলিম কান্ট্রি, আর এই কান্ট্রিতে অ্যাভেলেবেল হালাল খাবারের রেস্টুরেন্ট খুব একটা নেই, কিন্তু হাতে গোনা কয়েকটা আছে আর কি। তো তার মধ্যে এই হটপটের রেস্টুরেন্ট হচ্ছে একটি। যদি আপনারা হটপট পছন্দ করে থাকেন তাহলে এই রেস্টুরেন্টে একেবারে অনায়াসে চোখ বন্ধ করে চলে আসতে পারেন। এই রেস্টুরেন্টের চারপাশটা আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে এটা কীরকম দেখতে বাহির থেকে। একেবারে মেন রাস্তার উপরে দেখবেন। এখানে আসতে আমাদের বাসা থেকে সময় লেগেছিল মাত্র 15 মিনিট গাড়ি করে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করছি। রেস্টুরেন্টটিতে ঢুকতেই দেখতে পারবেন অনেক বড় করে একটা চার্ট মেনু দেওয়া আছে, যেখানে লেখা আছে প্রিমিয়াম বাফে। এই বাফেতে 3টা অপশন থাকে। প্রথমটা হচ্ছে ডিমসাম, যেটা 199 বাদ করে পার পারসন। এই খাবারগুলো নর্মালি স্টিম হিসেবে আসে, অর্থাৎ আগে থেকেই স্টিম করে তারপর ওরা নিয়ে আসবে। আর মোস্টলি সি ফুডের আইটেমটাই এখানে বেশি থাকে এই ডিমসামে। খেতেও খুবই মজা এবং হেলদিও। এরপরে পাবেন সিলভার অপশন। সিলভারটা নিলে আপনাকে পে করতে হবে 299 বাত পার পারসন। এটা বেসিক্যালি হটপট। এটার মধ্যে অনেকগুলো আইটেম পাবেন, যেমন বিফ থাকবে, তারপরে শ্রিম থাকবে এবং অন্যান্য আরও অনেক আইটেম থাকবে। সাথে সাথে ভেজিটেবলও থাকবে, আর 2 টাইপের স্যুপ দেওয়া হবে আপনাকে। আপনার চয়েস অনুযায়ী আপনি নিতে পারবেন। আর সিলভারে যে বিফটা আপনাকে দেবে এটা হচ্ছে ওদের লোকাল বিফ, এর জন্য এটার প্রাইসটা একটু কম। তারপরে হচ্ছে গোল্ড অপশন। গোল্ডটা নিলে আপনাকে পে করতে হবে 399 বাত করে পার পারসন, এবং গোল্ডটাতে সবচেয়ে বেশি অপশন থাকে, অর্থাৎ খাবারের আরও 2-1টা মেনু অ্যাড করা থাকে। আর গোল্ডে সম্ভবত ওরা যেই বিফটা আপনাকে দেবে এটা হচ্ছে প্রিমিয়াম বিফ, অর্থাৎ ইম্পোর্টেড বিফ, এবং এটা খেতে বেশি মজা, যার কারণে এটার প্রাইসটাও একটু হাই। তো এই রেস্টুরেন্টে আসলেই আপনারা বুঝতে পারবেন। আর এখানে ফ্রি সসের ব্যবস্থা আছে। অনেকগুলো আইটেম থাকে, আপনার যেটা ইচ্ছা সেটা আপনি যত খুশি তত এখান থেকে সস নিতে পারবেন। এবং ড্রিঙ্কসও আছে, 3 রকমের ড্রিঙ্কসের অপশন দেওয়া থাকবে এখানে। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারেন। লেমন টি ছিল, তারপরে একটি ফ্রুট জুস ছিল, আর একটা ছিল হচ্ছে সয় মিল্ক। কোল্ড ড্রিঙ্কসও আছে এখানে, বাট কোল্ড ড্রিঙ্কসের জন্য আপনাকে এক্সট্রা 29 বাট পে করতে হবে। এই হলো রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা, বেশ বড়সড় জায়গা নিয়ে করা। তো আমরা যখন গিয়েছিলাম ওই সময়টাতে রেস্টুরেন্ট মোটামুটি একটু খালিই ছিল। আর এখানে অ্যাকচুয়ালি 5টার পরে থেকে লোকজন সবচেয়ে বেশি হয়। আমরা কিন্তু মোটামুটি খাবারটা অর্ডার করে দিয়েছি। ও আচ্ছা, আরেকটা ইনফরমেশন দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আপনারা রেস্টুরেন্টটিতে আসলে ওরা একটা কিউআর কোড দেবে, এবং কিউআর কোডটা আপনার মোবাইলে আপনি স্ক্যান করে নিতে পারেন। তো স্ক্যান করে নিলেই দেখবেন খাবারের মেনুগুলো আপনার মোবাইলে চলে আসছে, এবং আপনি মোবাইল থেকে একটা একটা করে পছন্দ অনুযায়ী আপনি খাবার অর্ডার করতে পারেন। অর্থাৎ আপনাকে বারবার ওদের ডাকার কোনো ঝামেলা করা লাগলো না। আপনি অর্ডার করলে অটোমেটিকলি কিন্তু ওদের কাছে চলে যাবে এবং ওরা খাবারটা নিয়ে চলে আসবে। আর অবশ্যই খাবারের লিমিটেশন দেওয়া আছে। আপনি রেস্টুরেন্টে বসার 2 ঘন্টার ভিতর আপনাকে খাবারগুলো অর্ডার করতে হবে। আর খাবার অবশ্যই ওয়েস্ট করা যাবে না। যেটা যতটুকু খেতে পারবেন আপনি ঠিক অতটুকুই নেবেন, এর বেশি নেওয়া যাবে না। এর বেশি নিলে হয়তো আপনাকে ওরা জরিমানা করতে পারে। এবং সস নেওয়ার বেলাও তাই। অনেকেই আছে অনেক বেশি বেশি করে সস নিয়ে থাকে, খাবার অর্ডার করে থাকে। তাদের জন্য আসলে এই সিস্টেমটা করা আছে ওইখানে, যেটা খুবই ভালো।
করেছে। তো এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। আর এই রেস্টুরেন্ট সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর রেস্টুরেন্টের নাম এবং ফুল অ্যাড্রেসটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর কমেন্ট বক্সেও দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে চেক করে দেখতে পারেন। আর ব্লগটি সম্পর্কে আরও অন্যান্য কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট রিভিউ ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন, আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটিতে একটি ফলো বা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আপনাদের একটি লাইক কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয়। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।